হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি তোমাদের অর্ণব স্যার বলছি। চলে এসেছি একটা নতুন ভিডিও টপিক নিয়ে। সেটা কি না, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। সেটা হচ্ছে যে খুবই তোমাদের আশা করছি ভালো লাগবে। সেটা হচ্ছে আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে কিনা ভোকাবুলারি কুইজ। তো তোমরা কি দেখতে পাবে না, এখানের মধ্যে আমরা একটা 5টা কোশ্চেনের একটা আমরা ভোকাবুলারি দেখব। সেখানের মধ্যে আমরা দেখব যে ঠিক উত্তর দিলে কি হয়, ভুল উত্তর দিলে কি হয়, সব ভুল দিলে কি হয়, সব ঠিক দিলে কি হয়। তো এরকম ভাবে আমাদের আজকের ভিডিওটা খুবই একটা এক্সাইটিং ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো তো আজকের ভিডিও আমাদের শুরু করা যাক। আজকের ভিডিও আমাদের টপিকের নাম হচ্ছে ভোকাবুলারি কুইজ। ওকে, তো চলো, একটু কোডিংটা অনেকটাই বড় রয়েছে, একটু বোঝাতে টাইম তো লাগবে, প্রবলেম কিছু নেই। তো চলো আমাদের আজকের এই সুন্দর ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কোডিংটাকে ফার্স্টে তোমাদের যেরকম করে করছিলাম আমি কম্পাইল করে নিচ্ছিলাম। সো ক্লাস কম্পাইল নো সিনট্যাক্সের এরকমভাবে আসছিল। তারপরে এটাকে বন্ধ করে রাইট ক্লিক করে আমি ভয়েড মেইন স্ট্রিং আর্গসে ক্লিক করে ওকে করে নিচ্ছি। ওকে, সো দেখো এখানে কি দিয়েছে, ওয়েলকাম টু দ্য ভোকাবুলারি কুইজ, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর ইচ ওয়ার্ড। তো সিনোনিম ফর হ্যাপি কি আসবে না, হ্যাপির সিনোনিম কি আমরা জানি, জয়ফুল। তো আমি ধরো এখানে বি দিয়ে এন্টার দিলাম। সিনোনিম ফর কুইক ফাস্ট হয়, আমি ধরো সি দিলাম। ঠিক আছে, সিনোনিম ফর ব্রাইট সেটা কি হবে, শাইনি, তো আমি সি দিলাম। সিনোনিম ফর ডিফিকাল্ট কি না, বি মানে হার্ড, তো আমি সেটাকে বি দিলাম। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর বিউটিফুল সেটা কি প্রিটি, তো সেটাকে আমি কি দিলাম না, সি দিলাম। তো সেই জন্য আমাদের কি দিল, কুইজ কমপ্লিটেড, ইউ স্কোর 5 out of 5, এক্সিলেন্ট, ইউ গট অল আনসার্স কারেক্ট। ওকে, আরেকটা জিনিস আমরা কি করতে পারি না, সেটা হচ্ছে যে রাইট ক্লিক করে আবার একবার এর কোডিংটাকে রান করাতে পারি। কি করলাম না, আমি ধরো সাপোজ এটা এখানে বসে বসে সবগুলোকে আমি ভুল দেব। ঠিক আছে, তো দেখো কি করলাম না, সবগুলোকে এ দিয়েছিলাম, আগেই দেখে নিয়েছিলাম যে এ বলে আমাদের কিছু ছিল না, তাই না। তো সেই জন্য কী দিল না, ইউর স্কোর 0 out of 5, কিপ প্র্যাকটিসিং টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। ঠিক আছে, তো চলো আরেকটাভাবে আমি করি, যে এটাকে আবার আমি কি করলাম, ভয়েড মেইন স্ট্রিং আর্গস করলাম, দিয়ে আমি কি করলাম না, আমি ধরো সাপোজ হাফ হাফ মতো করব। ঠিক আছে, একবার দেখে নিই এখানে কি ছিল, বি সি সি বি সি এরকমভাবেই আছে। তো ধরো আমি কি করলাম না, বি করলাম, এটা সি করলাম, তারপর কি করলাম, এটা সি করলাম, বি সি সি বি সি, এবার ধরো আমি এ এ করে দিলাম। ঠিক আছে, তো কি বললো না 3 out of 5, তো গুড জব, ইউ গট মোর দ্যান হাফ কারেক্ট। তো এইরকমভাবে আমার হচ্ছে যে ইনপুটের যদি আমি দিই তাহলে আমাদের আউটপুটগুলো আসবে। ওকে, সো তোমরা আরও বিভিন্ন ধরনের কম্বিনেশন দিয়ে দেখতে পারো, কি কি আসছে না আসছে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে চলো আমরা প্রোগ্রামিংটাকে বুঝে নিই যে এখানে জিনিসটা কি জন্য হচ্ছে। ওকে, সো চলো দেখি আমি কি করলাম এখানে, এটাকে চলো আমি একটু করে রাখি, মিনিমাইজ করে রেখে কোডিংটা খুললাম। তো ফার্স্টেই বলি যে আমাদের এটা তো নতুন কিছু নয়, তোমরা যারা নতুন আছো তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি কি করলাম না, ইম্পোর্ট java.util.scanner পাবলিক ক্লাস ভোকাবুলারি কুইজ। তো সেখানে কি না আমাদের এই যে স্ক্যানারটা এটা কি আমাদের ক্লাস নেম, ইউটিলটা এটা আমাদের হচ্ছে যে প্যাকেজ যাহাতে আমরা ইম্পোর্ট করছি, পাবলিক ক্লাস দিয়ে ক্লাসের নাম আমরা যা ইচ্ছা তাই দিতে পারি, কোনো প্রবলেম কিছু নেই। তো যেটা আমরা নাম দেব সেটাই আমাদের ক্লাসের নাম হয়ে যাবে। ওকে, তো সেখান দিয়ে আমরা জানি যে পাবলিক, এই পাবলিকটা হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার বা স্পেসিফায়ার বলি আমরা, স্ট্যাটিক আমাদের হচ্ছে কিওয়ার্ড, ভয়েডটাকে আমরা রিটার্ন টাইপ বলি, মেনটাকে আমরা মেথড নেম বলি। এই যে ভয়েডটা যেটা, এটাকে আমরা ইন্টও দিতে পারি, কোনো প্রবলেম কিছু নেই। দিয়ে আমরা কি করছি না, স্ট্রিং আর্গস, এই যে এটা কি না হচ্ছে যে আমাদের যে অ্যারেটা সেটা কি না স্ট্রিং টাইপ, মানে এটাকে বলতে পারো তোমরা অ্যারে অফ স্ট্রিং টাইপ। ওকে, দিয়ে আমরা কি করছি, এই লাইনটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, আমরা জানি যে কি না এই স্ক্যানারটা হচ্ছে যে ক্লাসের নাম যেটা আমরা দিই, এই যে স্ক্যানারটা সেটা হচ্ছে কিনা আমাদের অবজেক্ট নেম, এই নিউটা এটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড
ফর অবজেক্ট ইনিশিয়ালাইজেশন। তারপরে কি না এই যে স্ক্যানারটা এটা কি আমাদের কনস্ট্রাক্টর, আর কনস্ট্রাক্টর কি বলে না বলে সেগুলো আমাদের আগের ভিডিওতে আমরা অলরেডি বলা রয়েছে, সেই ভিডিও প্লেলিস্টের আমরা লিঙ্কটা অবশ্যই তোমাদের দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশানে, চেক করে নিও। তারপরে কি আছে না স্ক্যানার দেওয়ার পরে সিস্টেম ডট ইন, তার মানে কি না আমরা সিস্টেমের মধ্যে কি করছি ইনপুটটা দিচ্ছি। ওকে, দিয়ে কি করছি ইন্ট স্কোর। তো কি করছি না ইন্ট স্কোর মানে স্কোর হচ্ছে 0 আর টোটাল কোশ্চেন কত না হচ্ছে 5। ঠিক আছে, তো তারপর কি করলাম না আমাদের আউটপুটে কি আসবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আউটপুটে কি আসবে না ওয়েলকাম টু দ্য ভোকাবুলারি কুইজ। তার মানে কি না আমাদের ভোকাবুলারি কুইজ হচ্ছে যে এইটা আমাদের আউটপুটের মধ্যে আসবে। দেখো আমরা আউটপুটটাকে আরেকবার খুলছি, তো দেখো এটা কি করলে আসতো না এই যে ফার্স্টে আমরা যাই একদম কি আসতো এই লাইনটা আসতো না ওয়েলকাম টু দ্য ভোকাবুলারি কুইজ, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর ইচ ওয়ার্ড। তো সেই জন্যই আমাদের কি করছে না এই যে চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর ইচ ওয়ার্ড, এইটা হচ্ছে আমাদের হেডিং আসে। ওকে, তারপর আমাদের কি আসছে না কোশ্চেন 1, মানে আমাদের কোশ্চেনগুলোকে আমরা সবগুলোকে সিস্টেম ডট মানে যেটা আমাদের কোশ্চেন হোক কি আমাদের এমসিকিউ টাইপের যে অপশানগুলো হোক না কেন সেগুলোকে আমরা কি করে করছি না সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে আমরা পুরোটাকে হচ্ছে যে প্রিন্ট করাচ্ছি। ওকে, এই 4টে লাইন তো নর্মালি তোমাদের এটা নিয়ে কোনো ব্যাপারই নেই। এবার কি করছি না এইটা একটু তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে যখন আমরা ক্যারেক্টার আমরা দিই তখন কি করি ক্যার দিয়ে আনসার 1 দিয়ে, ধরো আমরা আনসার 1 এটাকে দিচ্ছি, তো আমরা এটাকে জাস্ট ভেরিয়েবল যা ইচ্ছা তাই ধরতে পারি। ক্যারেক্টার আমরা যখন দিচ্ছি তখন হচ্ছে কি না স্ক্যানার, এই স্ক্যানারটা কি না আমাদের এই যে অবজেক্টটা। ওকে, স্ক্যানার ডট নেক্সট ডট ক্যার অ্যাট, তো সেখানে কি করছি আমরা না হচ্ছে যে আমরা ক্যার অ্যাট দিয়ে আমরা ইনপুটটা দিই কার জন্য না যখন আমরা ক্যারেক্টার হচ্ছে যে করি। ওকে, তো সেই জন্য কি হচ্ছে না ক্যার অ্যাট 0 এটা দিয়ে আমরা দিলাম। এবারে কি দিয়েছে ইফ আনসার 1 ইকুয়াল টু বি, স্কোর কি হবে না প্লাস প্লাস, মানে কি স্কোর হবে ইনক্রিমেন্ট, মানে স্কোরটা কি হবে না বাড়বে। ওকে, তার মানে কি না যদি আমাদের আনসারটা প্লাস প্লাস হয় তাহলে কি হবে স্কোরটা আমাদের হচ্ছে যে ইনক্রিজ হবে। ঠিক আছে, তার মানে কি এটা ইনক্রিমেন্ট, সিম্পলি প্লাস প্লাস হলে হয় ইনক্রিমেন্ট, তাহলে স্কোর একটা বাড়লো। এবার যদি হয় কোশ্চেন 2 সেম প্যাটার্নে দেখো একদম সেম, জাস্ট এখানে আমরা ভেরিয়েবলটা ওখানে নিয়েছিলাম আনসার 1, এখানে আমরা কি ভেরিয়েবল নিয়েছি না আনসার 2। ওকে, এখানে আমাদের আনসার কোনটা ঠিক না সি, সেই জন্য আমরা কি নিয়েছি না এখানে সিটা দিয়েছি হচ্ছে যদি ঠিক হয় তাহলে স্কোর কি হবে প্লাস প্লাস। ওকে, একইভাবে আমরা কি করেছি না কোশ্চেন 3 এটাকেও করেছি, একইভাবে আমরা কি করেছি কোশ্চেন 4 করেছি, একইভাবে আমরা কি করেছি না কোশ্চেন 5 করেছি। ঠিক আছে, তো এইভাবে আমাদের কি হলো না কোশ্চেনগুলো সব শেষ হলো। তোমরা চাইলে আরও কোশ্চেন দিতে পারো, কোনো ব্যাপার নয়, আমি একটা স্ট্যান্ডার্ড যে 5টা কোশ্চেন হয় সেরকমই স্ট্যান্ডার্ডে আমি এটাকে করেছি। ওকে, দিয়ে আমরা কি করছি না ডিসপ্লে আমরা করেছি, সেখানে আমরা হয়েছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে আমরা কি দিয়েছি না কুইজ কমপ্লিটেড, সেখানে আমরা \n দিয়েছি সেজন্য ওটা নেক্সট লাইনে এসছে। দেখো এই যে নেক্সট লাইনে কি এসছে না আমাদের কুইজ কমপ্লিটেড নেক্সট লাইনে এসছে, তাই না। তারপরে আমাদের কি হবে না তারপরে আমরা দিয়েছি হচ্ছে যে ইওর স্কোর, তারপরে আবার আমরা প্রিন্টএলএন করেছি, তো নেক্সট লাইনে কি এসছে না ইওর স্কোর দিয়ে যে স্কোরটা আমরা করেছি জানি আমরা জাভাতে প্লাস দিলে আমাদের কি হয় না স্কোরটা আসে। ওকে, তো কি হয়েছে না প্লাস স্কোরটা আমাদের এসেছে। তারপরে কি হয়েছে না টোটাল কোশ্চেন যেটা সেইটা আমাদের হচ্ছে যে টোটাল কোশ্চেনটা আমাদের এসেছে, মানে টোটাল কোশ্চেন বলতে আমরা যে কোশ্চেনটা রয়েছে এই যে এইরকমভাবে আমাদের আনসারটা আসবে যে 5 আউট অফ মানে স্ল্যাশ দিয়ে 5। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কি হলো না হচ্ছে এই যে স্ল্যাশটা দেখো যে স্কোরটা এসছে, আর টোটাল কোশ্চেন আমরা কত এখানে নিয়েছিলাম যে টোটাল কোশ্চেন আমরা কত না 5 নিয়েছিলাম সেজন্য, তাই না, এই যে টোটাল কোশ্চেন 5, তো সেই জন্য আমাদের কি এসছে আউটপুটের মধ্যে 5 আউট অফ 5 কি 0 আউট অফ 5 কি 3 আউট অফ 5 যাই হোক না কেন আমাদের এসেছে। ওকে, এইবার কি হবে না এবার হবে হচ্ছে যে ইফ স্কোর ইকুয়াল টু টোটাল কোশ্চেন, মানে যদি আমাদের স্কোরটা যত হবে সেটার সঙ্গে যদি আমাদের টোটাল কোশ্চেন ম্যাচ হয়, মানে 5 আউট অফ 5 যেটা আমি ফার্স্টে তোমাদের করে দেখালাম, সেটা হলে কি হবে না সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি হবে না এক্সিলেন্ট ইউ গট অল আনসার্স কারেক্ট। ওকে, তারপরে কি না এলস ইফ যদি সেটা না হয়
কি হয় না, স্কোরটা যদি হয় হচ্ছে গ্রেটার ইকুয়াল টু টোটাল কোশ্চেন বাই 2, মানে টোটাল কোশ্চেন কত না হচ্ছে 5, 5-এর হচ্ছে ডিভাইড বাই 2 কত হয় 2.5। তো আমাদের স্কোর যদি হয় গ্রেটার ইকুয়াল টু মানে 2.5 বা 2.5-এর থেকে বেশি, সেটা যদি হয় তাহলে কি আমাদের দেবে না গুড জব, ইউ গট মোর দ্যান হাফ কারেক্ট। ওকে, আর যদি সেটা না হয় মানে ধরো 2 পেলাম কি 1 পেলাম কি 0 পেলাম, সেটা যদি হয় তাহলে কি হবে, কিপ প্র্যাকটিসিং টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। ওকে, তো এই করে হচ্ছে যে আমাদের টোটাল আউটপুটে কি আসবে না আসবে এইখানটা আমাদের বুঝিয়েছি। ওকে, এই ছিল আমাদের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাও। ভোকাবুলারি কুইজ, এটা আশা করছি যারা নতুন করছো তাদের কাছে খুব ভালো একটা টপিক লাগবে। তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, কোনো জায়গায় কোনো মনে হচ্ছে যে না টপিক ঠিকঠাক হচ্ছে না, যদি তোমাদের মনে হয় যে না এই টপিকটার উপর ভিডিও করলে ভালো হয়, তো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও। আমাদের বাকি যে কোর্সগুলো চলছে, সেটা গ্রাফিক ডিজাইন হোক, কোরেল হোক, সেখানের মধ্যে হচ্ছে তোমার জাভা হোক, পাইথন হোক, যে কোর্সগুলো চলছে সেগুলোর সেই ভিডিওগুলোর বা সেই প্লেলিস্টগুলোর ডেসক্রিপশন নিচে আমরা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকলো সেই ভিডিওগুলোর প্লেলিস্টের লিঙ্কগুলো। এবং তোমাদের যদি মনে হয় যে আমরা ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করতে পারছি, তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করো। বিকজ অনেক দিন আগে ভিডিও শুরু করা হয়েছে, আগের বছরের মে থেকে শুরু করা হয়েছে, বলো এই মে আসতে চললো, তাই না? এখনো কিন্তু হচ্ছে আমাদের 500 সাবস্ক্রাইবার হলো না। কত ভিডিও আমরা করেছি, তো কোথাও যদি তোমাদের মনে হয় যে ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা অবশ্যই জানাও এবং আমাদের 500 সাবস্ক্রাইবারে নিয়ে চলো। জার্নিটা আপ ডাউন হতে চলেছে। আশা করছি তোমাদের আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো, নতুন নতুন টপিকস আমরা আনতে পারবো। তোমাদের যদি কোনো মনে হয় যে সাজেশন কিছু আছে, তো অবশ্যই তোমরা সেটাকে দাও। আমাদের ভিডিও এডিটিং রিলেটেড হোক কি কোয়ালিটি রিলেটেড হোক, আমরা চেষ্টা করছি দিনে দিনে সেটাকে এনরিচ করার। তো জার্নিতে থাকো এবং একসঙ্গে আমরা একটা যাতে ভালো কিছু করতে পারি, সেই জার্নিতে তোমাদের আমরা পাশে পাবো আশা করছি। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর লাইক করো। লাইক সংখ্যা কিন্তু খুবই কম হচ্ছে। ভিডিও দেখছো তোমরা লাইক করছো না, এটা কিরকম ধরনের হয় বলো, তাই না? তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এগুলোই প্রতি ভিডিওতেই বলি। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।